২১শে পদক একটা নাম একটা পুরস্কার জাতীয় আমাদের বাংলাদেশের সম্মানীয় পুরস্কার। সেই পদকের জন্য আমাকে কেউ কোনো কিছু বলে নাই। দেখবি আমি মারা যাব ঠিক তারপরের দিন ২১শে পদক চলে যাবে। হুমায়ুন ফরিদী স্যার একটা কথা বলে গেছিল, ফরিদী স্যারও বলছিল, এটিএম নামে বলছিল যে দেখ আমাদের দেশে আমরা যারা শিল্পী আছি, যারা গুণী শিল্পী আছি তাদের একটু কদর কম আছে। আমি যদি আমি হুমায়ুন ফরিদী যদি আমি প্রত্যেক দিন কাজ করার ইচ্ছা করি আমি তো কাজ করতে পারবো, কিন্তু আমার মতন অনেক শিল্পী আছে যাদের অনেক অভিনয়ের গুণাগুণ আছে, হ্যাঁ, তাদেরকে অনেকেই মানে সম্মান দেয় না বা কাজে ডাকে না, নিঃশেষ নাই নাই হয়ে জায়গা। দেখ এই যে আমি আমার দেশে কিন্তু আমি এত সবাই আমার ইয়ে করে, আমার কদর আছে, এখন আছে, যেটা আছে না ওইটা আমার দরকার নাই। আমি একটা সম্মান চাইছিলাম। সম্মানটা কি? সেটা হচ্ছে ২১শে পদক একটা নাম একটা পুরস্কার জাতীয় আমাদের বাংলাদেশের সম্মানীয় পুরস্কার। সেই পদকের জন্য আমাকে কেউ কোনো কিছু বলে নাই। দেখবি আমি মারা যাব ঠিক তারপরের দিন ২১শে পদক চলে যাবে। একদম তাই হয়েছে, তাই হয়েছে না। হুমায়ুন ফরিদী স্যার, আমি ওনার সাথে বেশ কয়েকটা কাজ করা হয়েছে আমার। তো ওনারে আমি দাদা বলে ডাকতাম। সেই মহিলা সমিতির থেকে আজ থেকে ঢাকা টেটের একটা আমার নাট্য গ্রুপ আছে। তো দলের আমার আমার অভ্যাসই ছিল তারা বিভিন্ন দেশে শো করতে যেত, কল শো করতে যেত। আমি করতাম কি বাসে ছাদে উঠতে যেতাম গা। এইটা আমার স্বভাব রয়েছে। আমি তাগুলোকে গেলে আমি আমি অনেক মজা পাই। নাগরিক আছে, অনেক দলই আছে। তো সেই ছোটোবেলা থেকে তাগুলো চিনান আমার। আর নূর ভাই বলেন, জাকির ভাই বলেন, তারপরে আসাদ বলেন, অনেকে 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 এর কোনো বইলা বোঝানো যাবে না। তো তাদের থেকে আমরা তো শিখছি যে তারা যদি সম্মান আসলে তখন পায় না।